আপনি আমার কথা মানেন অথবা না মানেন, কিন্তু আমার কথা আপনাকে বিশ্বাস করতেই হবে। এটাই চিরন্তন সত্য। স্ত্রীদের অতিরিক্ত জিদের কারণে আজকে হাজার হাজার সংসারগুলো ভেঙে যাচ্ছে, প্রতিদিন শত শত তালাক হচ্ছে শুধুমাত্র অতিরিক্ত জিদ আর অতিরিক্ত বিলাসিতার কারণে। প্রিয় বোন, আমি আপনাদেরকে বলতে চাই, অনেক বোন আছেন যারা স্বামীর মুখে মুখে তর্ক করে, অতিরিক্ত জিদ করে। তিনি যেটা বলেছেন সেটাই সত্য, স্বামী বেচারা যা বলেছে সেটা ভুল। এই সত্য কথা প্রমাণ করতে গিয়ে স্ত্রী স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে। মনে রাখবেন, যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে, ও যদি বিশ্ব সুন্দরী হয়, ও যদি উচ্চ শিক্ষিত হয়, তারপরেও স্বামীর অন্তরে তার জন্য কোনো জায়গা থাকে না। কিন্তু যদি কোনো মেয়ে, সে দেখতে ভালো নয়, চেহারা সুরত খুব বেশি একটা ভালো নয়, অতিরিক্ত শিক্ষিত নয়, কিন্তু তার প্রতি স্বামী ভক্তি আছে। আল্লাহ যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি প্রতিটা স্ত্রীকে স্বামীর আনুগত্য করে দিয়েছি, স্বামীর আজ্ঞাবহ করে দিয়েছি। স্বামী যা বলবে স্ত্রীরা সেটাই শুনবে। এটা যদি কোনো স্ত্রী করে, দেখবেন ও যদি দেখতে ভালো নাও হয়, তারপরেও স্বামীর অন্তরে ওই স্ত্রীর প্রতি জায়গা থাকে, মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তার প্রতি আলাদা একটা অনুভব আল্লাহ তার অন্তরে তৈরি করে দেয়। প্রিয় বোন, অনেক বোন আছেন যারা স্বামীকে অতিরিক্ত বিলাসিতা দেখাতে যায়। স্বামী ইনকাম করে হালাল ভাবে অল্প, কিন্তু তার এই অল্প ইনকাম হালাল ভাবে তার হয় না। সে বিভিন্ন অন্যান্য কলিগের সাথে সে তুলনা দেয়, তোমার অন্য কলিগ আছে, সে কত টাকা ইনকাম করে, তার স্ত্রী কত কাপড় চোপড়, কত গহনাগাটি, কত রকম বিলাসী জীবন যাপন করছে, আর আমাকে তুমি কি দিয়েছো? তুমি কি তার মতো ইনকাম করতে পারো না? সে ডান থেকে বাম থেকে, টেবিলের নিচে, টেবিলের উপরে কত ভাবে সে ইনকাম করছে, আর তুমি কি হালাল ভাবে করে আছো? এভাবে কি দুনিয়া চলে? দুনিয়ার জীবনটাকে এনজয় করতে হবে। বিভিন্ন কথা বলে বলে স্বামীকে হারাম ইনকামের প্রতি উদ্বুদ্ধ করে। আর স্বামী যখন দেখে, না আমি তো হারাম পথে যেতে পারি না, আমি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার জমিনে কয়েকটা বছর আমি অতিবাহিত করছি, এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগিয়ে আমি আখিরাতের জীবনটা সুখময় শান্তিময় করব। এজন্য যখন স্ত্রীর সাথে তার বনিবনা হয় না, তখন দেখবেন এই সুখের সংসার আস্তে আস্তে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এছাড়া মা বোনদেরকে বলতে চাই, জিদ দেখাতে যাবেন না। আবার অনেক মা বোনরা আছেন যারা মার কথা, বোনের কথা, পাড়া প্রতিবেশীর কথা, বন্ধু বান্ধবীদের প্রলোভনে পড়ে তাদের কথা শুনে স্বামীর সাথে জিদ করে, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, এবং স্বামীর সাথে অতিরিক্ত বিলাসিতা দেখাতে যায়। মনে রাখবেন, আবার অনেক স্ত্রী আছেন যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পরে, স্বামীর সাথে কথা কাটাকাটি হওয়ার পরে এই কথাটা বন্ধু বান্ধবের কাছে বলে বেড়ায়, আত্মীয় স্বজনের কাছে বলে বেড়ায়। প্রিয় বোন, এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, এটা দুদিন পরে আপনার মিলে যাবে, আবার এটা ভুলে যাবেন, কিন্তু যাদেরকে আপনি বলতেছেন, যাদের মাঝে আপনি প্রচার করছেন, তারা কিন্তু জীবনও বলবে না। সুযোগ হলে, সময় হলে আপনাকে খোঁটা দিবে আর বলতে থাকবে, ওই কথা স্মরণ করিয়ে দিবে যেটা আপনি ভুলে গিয়েছেন অনেকদিন আগে। প্রিয় বোন, আমি আপনাদেরকে বলতে চাই, যদি সুখময় শান্তিময় একটি জীবন চান, একটা সংসার চান, তাহলে এই সমস্ত বিষয়গুলো মেনে চলেন। একটা সুখের সংসার ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তৃতীয় ব্যক্তি যথেষ্ট। একটা সুখের সংসার ভেঙে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য তৃতীয় ব্যক্তি যথেষ্ট। এই জন্য সংসার যদি সুখের চান, কখনো তৃতীয় ব্যক্তিকে আপনি ঢোকাবেন না, এবং তাদের কথা মতো আপনার স্বামীর সাথে অতিরিক্ত জিদ, অতিরিক্ত বিলাসিতা দেখাতে যাবেন না। এটা আপনার সংসার ভাঙ্গার মূল কারণ হয়ে যেতে পারে। প্রিয় বোন, এর জন্য আল্লাহ পাক আপনাকে স্বামীর আনুগত্য করে দিয়েছে, স্বামীর কথাই আপনাকে দুনিয়ার জমিনে চলতে হবে। আল্লাহ নবী এজন্য বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়া জায়েজ হতো, আমি প্রতিটা নারীকে বলে দিতাম যেন তার স্বামীকে সেজদা করে। নবীজি হাদিসটা বলে এটা বোঝাতে চেয়েছেন যে স্বামীর মর্যাদা কত, স্বামীর কথার গুরুত্ব কত, এবং স্বামীর গুরুত্বটা মূলত কত। এজন্য আপনারা কেউ স্বামীর সাথে অতিরিক্ত জিদ দেখাতে যাবেন না, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করতে যাবেন না, অতিরিক্ত বিলাসিতা দেখাতে যাবেন না। স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকেন, হালাল ইনকামের প্রতি সন্তুষ্ট থাকেন, তাকে আরো উদ্বুদ্ধ দিয়ে হালাল পথে আপনি পরিচালিত করার চেষ্টা করেন। তবেই আপনি হবেন একজন শ্রেষ্ঠ স্ত্রী, তবেই আপনি হবেন একজন আদর্শ স্ত্রী।